রমজানের একটি দীর্ঘ মাস শেষ হয়েছে। এক মাসের রোজা, ইবাদত, দোয়া এবং আত্মশুদ্ধির পর আসে আনন্দের একটি দিন, ঈদের দিন। এই দিনটি শুধু আনন্দের দিন নয়, এটি কৃতজ্ঞতার দিন, আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করার দিন। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমরা কি ঈদের দিন সেই কাজগুলো করি যেগুলো সুন্নাহ? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঈদের দিন কিছু সুন্দর আমল শিখিয়েছেন। আজ আমরা জানব ঈদের দিনের 7টি গুরুত্বপূর্ণ সুন্নাহ। প্রথম সুন্নাহ, ঈদের নামাজের আগে গোসল করা। ঈদের দিন সকাল শুরু করা উচিত পরিচ্ছন্নতার মাধ্যমে। অনেক সাহাবী ঈদের নামাজের আগে গোসল করতেন। এটি শুধু শরীরকে পরিষ্কার করে না, বরং এটি ঈদের দিনের জন্য একটি সম্মানজনক প্রস্তুতি। দ্বিতীয় সুন্নাহ, সুন্দর ও পরিষ্কার কাপড় পরা। ঈদের দিন পরিষ্কার ও ভালো কাপড় পরা সুন্নাহ। এটি অহংকারের জন্য নয়, বরং আল্লাহর দেওয়া নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সুন্দর কাপড় পরতেন। তৃতীয় সুন্নাহ, ঈদের নামাজের আগে কিছু খাওয়া। ঈদুল ফিতরের দিন নামাজে যাওয়ার আগে কিছু খাওয়া সুন্নাহ, বিশেষ করে খেজুর খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার আগে কয়েকটি খেজুর খেতেন। এর মাধ্যমে বোঝানো হয় যে রোজার মাস শেষ হয়েছে। চতুর্থ সুন্নাহ, তাকবীর পড়া। ঈদের সকালে তাকবীর পড়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর আল্লাহর মহিমা ঘোষণা করে। এটি আমাদের মনে করিয়ে দেয় ঈদের আনন্দ আসলে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। পঞ্চম সুন্নাহ, ঈদের নামাজে যাওয়া। ঈদের নামাজ মুসলিম সমাজের একটি বড় ইবাদত। পুরুষদের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ঈদের দিন মসজিদ বা ঈদগাহে মুসলমানরা একত্রিত হয়। এটি মুসলিম ঐক্যের একটি সুন্দর দৃশ্য। ষষ্ঠ সুন্নাহ, যাওয়া ও ফেরার জন্য ভিন্ন রাস্তা ব্যবহার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে যাওয়ার সময় একটি রাস্তা ব্যবহার করতেন, আর ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরতেন। এটি একটি সুন্দর সুন্নাহ। এর মাধ্যমে আরও বেশি মানুষের সাথে সাক্ষাৎ হয়, আর বেশি মানুষকে সালাম দেওয়ার সুযোগ হয়। সপ্তম সুন্নাহ, মুসলমানদের শুভেচ্ছা জানানো। ঈদের দিন একে অপরকে শুভেচ্ছা জানানো একটি সুন্দর আমল। সাহাবীরা একে অপরকে বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অর্থাৎ আল্লাহ আমাদের এবং আপনাদের আমল কবুল করুন। এটি শুধু একটি শুভেচ্ছা নয়, এটি একটি দোয়া। প্রিয় দর্শক, ঈদের দিন শুধু আনন্দের দিন নয়, এটি সুন্নাহ অনুসরণ করারও একটি সুযোগ। আমরা যদি এই ছোট ছোট সুন্নাহগুলো পালন করি, তাহলে আমাদের ঈদ আরও সুন্দর হয়ে উঠবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ঈদের দিন আমাদের মনে রাখা উচিত রমজানের শিক্ষা যেন আমাদের জীবনে থেকে যায়। ঈদ শুধু একটি দিনের আনন্দ নয়, এটি একটি নতুন জীবনের শুরু, একটি নতুন নিয়তের শুরু। হে আল্লাহ, আমাদের রোজা কবুল করুন, আমাদের ইবাদত কবুল করুন, এবং আমাদেরকে সেই মানুষদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সুন্নাহ অনুসরণ করে। আমিন।